পাশে কিন্তু আরো কেবিন আছে, এদিকেও কেবিন আছে, মানে শুধু শুধু সুগানটা সেট আপ করা হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসলাম আরও একটি নতুন জাহাজের রিভিউ নিয়ে। আজকে যেই জাহাজটিতে আছি এটা হচ্ছে 180 ফিটের একটি জাহাজ। বর্তমানে আমি যেই জাহাজটা এখন দেখাইতেছি, তো আমরা আজকে আপনাদেরকে পুরো জাহাজটি ঘুরে দেখাই। ভিতরটা বাহিরটা কি আছে, বাহিরটা তেমন কিছু নাই, আর ভিতরটাতে দেখি কতটুকু কাজ করা হয়েছে। এখানে কিছু পাইপ টেপ রাখা আছে, যেগুলো হচ্ছে সাইডে পানির লাইন, তেলের লাইন, এসব পাইপ দিয়ে কাজ করা হয়। আর একটু দেখি এটার ইঞ্জিনটা সেট আপ করা হয়েছে কিনা। আমরা পুরো শিপটে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম জাহাজটির ভিতরে। আর এগুলো হচ্ছে তাদের থাকার কেবিনগুলো। এখানে যে কেবিনগুলো থাকে এই হচ্ছে কেবিনগুলো। আর এই পাশেও কিন্তু আরও কেবিন আছে, এদিকেও কেবিন আছে। এখানেও হচ্ছে, এটা হচ্ছে সম্ভবত রান্নার ঘর, পাকঘর থাকে এটা। আর এটা হচ্ছে কেবিন। আর ভিতরের দিকটা হচ্ছে সেমি, আর এটা হচ্ছে কন্ট্রোল থাকে এখানে। আর এখানে শুধু হাইড্রোনিকের যেই সুগানটা, মানে শুধু সুগানটা সেট আপ করা হয়েছে। এখন পর্যন্ত ভিতরে ইঞ্জিন আনা হয় নাই। আর এটা হচ্ছে ঠান্ডা বাতাস যে কুলারটা, ওই কুলার, ওই যে এক্সস্টরের সম্ভবত পাইপ, ওইটা সম্ভবত অন্য পাইপ। এখন পর্যন্ত পুরোপুরি সেট আপ করা হয়নি। আর এখানে যদি দেখাই নিচে অল্প কিছু কাজ করা হয়েছে। তো আমরা উপরের দিকটা দেখাই আপনাদেরকে আরও কী আছে। আমরা জাহাজটির ঠিক দ্বিতীয় তলায় চলে আসলাম। আর এইখানে যদি দেখাই, এই যে হচ্ছে এগুলো হচ্ছে থাকার কেবিন, মানে এখানে যারা থাকে, সুগান, ড্রাইভার, মাস্টার সাহেব যারা আছে তাদের জন্য এই রুমগুলা ব্যবস্থা করা হয় থাকার জন্য। আর রুমগুলা মোটামুটি বড়ই, অতটা ছোট না। আর এই হচ্ছে 2 হাঁসের পুরো জাহাজটা। আর এইখান থেকে যদি দেখাই, এগুলো হচ্ছে তাদের থাকার রুম। তো ভিডিওটা আসলে ওরকম বড় করবো না, খুব কম সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করবো। আমরা এখন ঠিক মাস্টার ব্রিজে যাই, মাস্টার ব্রিজটা দেখি কতটুকু কাজ কমপ্লিট করা হয়েছে। আমরা এই জাহাজটি ঠিক মাস্টার ব্রিজে চলে আসলাম। আর যদি মাস্টার ব্রিজ দেখাই, ওরকম কিছুই করা হয় নাই, একেবারে খালি, মানে একেবারে নতুন তৈরি করা হইতেছে। যদি বলি এই জাহাজটি যতটুক দেখাইতেছি সম্পূর্ণ নতুন। এই হচ্ছে মাস্টার ব্রিজ। এখানে আরও সেট আপ আরও অনেক কিছু করা হইব। আর এখান থেকে যদি দেখাই, এই হচ্ছে 2 হাঁসের 180 ফুটের একটা জাহাজ। এই হচ্ছে, তো আর ওরকম কিছু করা হয় নাই। এই জাহাজটি মূলত একটু আপডেট দিলাম আপনাদেরকে। আর ওই পাশে অনেক জাহাজ টাহাজ আছে, ওগুলো দেখাইছি। আর টুরিস্টার জাহাজের একটা আপডেট দেবো ইনশাল্লাহ। সামনে আরও অনেক ভিডিও আছে, একটু সময় লাগবে আর কি। আমরা চেষ্টা করতেছি আরও জাহাজের রিভিউ আনার জন্য। তো আর যতটুকু পারলাম আমরা দেখালাম। সামনে ওরকম কিছুই নেই, জাস্ট এতটুকুই। দেখি নিচে আর কিছু দেখাতে পারি কিনা আপনাদেরকে। আরেকটা জিনিস দেখাই, এই হচ্ছে আর একটি জাহাজের বডি, মানে তৈরি করা হইতেছে। আর ওই পাশে ওইটা হচ্ছে টুরিস্ট জাহাজ, যেটার অলরেডি ভিডিও দিছি আপনাদেরকে আমি। এই হচ্ছে শুধু বডিটা, এটা এখনো তৈরি হয় নাই, তবে আস্তে আস্তে যতটা বোঝা যায় এটা পরে সম্ভবত কাজ ধরা হইব। কিন্তু টুরিস্ট জাহাজের কাজটি করা হইতেছে। ওই যে দেখেন, ঈদের পরে সম্ভবত তারা কাজ শুরু করে দিয়েছে। তবে ওই জাহাজটি পুরোপুরি কমপ্লিট হোক, তারপর আমি আপনাদেরকে ওই জাহাজ রিভিউ দেবো ইনশাল্লাহ। তো আমরা আপনাদেরকে আজকে খুব কম সময়ের মধ্যে 180 ফুটের একটি জাহাজের রিভিউ দিলাম। বলতে গেলে এটা একটু আপডেট, মানে এটা কি কি কাজ করেছে না হচ্ছে দেখাইলাম। আর এই হচ্ছে এটার ভিতরে আর কি দড়িমুড়ি পেঁচায়, এটা হাত দিয়ে আর কি দড়ি পেঁচানো হয়। এখানে কাঠের ডান্ডার মতো লাগায় তারপর ঘুরাইতে হয়। আর এটা হচ্ছে এক্সস্টরের বক্সটা, যেটা ভিতরে আর কি স্যারিংসের পাইপ টেপ থাকে, গরম বাতাস টাতাস এরকম। আর এদিক দিয়ে তো উঠলামই, উপর থেকে উপরে ওটা সিঁড়ি, এই দিকটাও আপনাদেরকে আমরা দেখালাম। এখন নিচে যাই। আর কিছু তো দেখানোর নাই, যতটা পারলাম এই ভিডিওর মাধ্যমে খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। 180 ফুটের জাহাজের ভিতরটা নতুন অবস্থায় কি থাকে, মানে এটা এখনো সেট আপ হয়নি। সেট আপ হইলে আরও অনেক কিছু করা হবে, রং টং বাকি আছে। সম্ভবত নিচের দিকটা রং করা বাকি আছে, আমরা একটু আপনাদেরকে দেখাই। নিচে রং করা হয়েছে, বাকি আছে না, নিচের দিকটা
রং করা হয়েছে, আমরা ওইটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আমরা আপনাদেরকে যদি পুরো জাহাজটি দেখাই, এই হচ্ছে 180 ফিটের জাহাজ, যেটা এখন নিচের দিকটা রং করা হয়েছে, আর ভিতরের দিকটা তো দেখালামই। তো ইনশাল্লাহ আর ওরকম কিছু দেখার নেই। এগুলো হচ্ছে শিকল, নোংরের শিকলগুলো যেটা দিয়ে আর কি অ্যাঙ্কার উপরে লাগানো হইব, মানে নোংরটা লাগানো হইব এই শিকল দিয়ে। ইনশাল্লাহ আজকে আপনাদেরকে আমরা 180 ফুটের একটি জাহাজের রিভিউ দিলাম। আমার পিছনে যে জাহাজটি দেখতেছেন, এটা হচ্ছে একটা 180 ফুটের বিশাল বড় জাহাজ। আর জাহাজটি পুরোটাই নতুন তৈরি করা হইতেছে। সম্ভবত এই জাহাজটি তৈরি করতে 7 থেকে 8 কোটির মতো টাকা এরকম লাগে আর কি, যতটুকু আমরা জানতে পারছি। তো আসলে আমি যতটা পারি আপনাদেরকে একটা জাহাজ কি থাকে না থাকে সব কিছু দেখানোর চেষ্টা করি, মূলত মানে যতটুকু আমরা দ্বারা সম্ভব হয়। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ইনশাল্লাহ যারা মুসলমান আছেন সকলে ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একজন আরেকজনকে নামাজের জন্য দাওয়াত দিবেন। যারা অসুস্থ আছে দোয়া করবেন, আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।